আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্ররা, আশা করছি প্রত্যেকে ভালো আছো, ঘরে অবস্থান করছো। তোমরা দেখতেই পাচ্ছ করোনার যে ঊর্ধ্বগতি, তাতে আমাদের ঘরে থাকা ছাড়া কোনো উপায় নেই এবং আমাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে বাইরে বের হতে হবে। আমি আশা করব তোমরাও প্রত্যেকে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবে এবং যতটুকু সম্ভব বাসায় অবস্থান করবে। একদম খুব প্রয়োজন না হলে বাসা থেকে বের হবে না। তো চলো শুরু করি। আমি আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো। তো চলো শুরু করি আমাদের আজকের ক্লাস। আমি জেরিন আফরোজ, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ। আমি তোমাদের সিলেবাসের অ্যাক্ট 205 তোমাদের বিজনেস ট্যাক্সেশন এটা পড়াচ্ছিলাম। এটার পার্ট বি, তোমাদের পার্ট এ অলরেডি হয়ে গেছে। পার্ট বি এর আমাদের যে বিজনেস ট্যাক্সের যেই ব্যাপারটা আছে, দ্যাট মিনস হচ্ছে ফার্মের ট্যাক্সেশন কীভাবে ক্যালকুলেট করে, গত ক্লাসে আমরা এই থিওরিটিক্যাল আলোচনা করেছিলাম। আজকে আমরা সরাসরি অঙ্কে চলে যাব। চলো দেখি। বিজনেস ট্যাক্সেশন পার্ট বি, ইনকাম ট্যাক্স ল ইন বাংলাদেশ, বিজনেস ইনকাম প্রফিট ট্যাক্সেস। এখানে দেখো প্রথমেই আসছে আমাদের একটা অঙ্ক। যেহেতু আমি বলেছি যে গত ক্লাসে আমরা থিওরিগুলো আলোচনা করেছি, সুতরাং আজকে আমরা অঙ্কগুলো করিয়ে আমরা আমাদের মোটামুটি একটা ধারণাটা ক্লিয়ার করব যে এখানে কী টাইপের অঙ্ক আসে বা তোমাদের সিলেবাসে কী ধরনের অঙ্ক আছে সেই জিনিসটা। এখানে দেয়া আছে, একটা উদাহরণ দেয়া আছে। মিস্টার এ, মিস্টার বি অ্যান্ড মিস্টার সি আর 3 equal partners of A, B, C and association. The profit and loss account for the year ended on June 30, 2019 was as follows. 2019 was as follows. এখানে হচ্ছে জুন 30 2019 সালের একটা ইয়ে দেয়া আছে। 19 সালের একটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দেয়া আছে। এবিসি একটা পার্টনারশিপ ফার্মের। এখানে তিনজন পার্টনার এ, বি এন্ড সি। তাহলে আমরা দেখি যে প্রফিট অ্যান্ড লসে কি বলেছে। দেখো এখানে ফর দ্য ইয়ার এন্ডেড অন জুন 30, 2019। এখানে রেন্ট দেয়া আছে, ইউটিলিটি দেয়া আছে, কমিশন দেয়া আছে, অ্যাডভার্টাইজমেন্ট দেয়া আছে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল দেয়া আছে এ, বি, সি, স্যালারিজ দেয়া আছে এ আর বি এর, আর নেট প্রফিট দেয়া আছে 3,06,000। গ্রস প্রফিট দেয়া আছে 5 লাখ। আদার ইনফরমেশন, অন্যান্য ইনফরমেশনে বলা আছে রেন্ট ইনক্লুড টাকা 12,000 পেইড টু মিস্টার এ হু partially owns the business premises. টাকার 20,000 of commission is given to C for his special assignment, and partners have income from different sources as follows. Mr. A, B, C. ইনকাম ফ্রম হাউস প্রপার্টি এর দেখতে পাচ্ছ এবং সি এর দেখতে পাচ্ছ। ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটি 60-70 এ আর বি। আর এগ্রিকালচারাল ইনকাম এখানে হচ্ছে শুধুমাত্র সি 50,000। ইনকাম ফ্রম আদার সোর্সেস, এটা হচ্ছে ডিভিডেন্ড ইনকাম। ডিভিডেন্ড ইনকাম হচ্ছে 10,000 এবং সবাই 10,000 টাকা করে পেয়েছে। রিকোয়ারমেন্টটা খেয়াল করো। কম্পিউট দ্য ট্যাক্সেবল ইনকাম অফ দ্য ফার্ম। ফার্মিংস হচ্ছে এবিসি ফার্মের ট্যাক্সেবল ইনকামটা কত সেটা বের করতে বলেছে তোমাকে। কম্পিউট দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্স লায়াবিলিটি ফর দ্য ফার্মের ট্যাক্স লায়াবিলিটি বের করতে বলেছে। শো দ্য অ্যামাউন্ট অফ ডিস্ট্রিবিউশন অফ দ্য পার্টনার্স। পার্টনারদেরকে আমরা কি পরিমাণ অ্যামাউন্ট ডিস্ট্রিবিউট করবে কোম্পানি, আমরা মানে কোম্পানি কি পরিমাণ অ্যামাউন্ট ডিস্ট্রিবিউট করবে সেই জিনিসটা দেখাতে বলেছে। 4 হচ্ছে কম্পিউট দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্সেবল ইনকাম অফ দ্য পার্টনারদের ট্যাক্সেবল ইনকামটা কত। এবং লাস্ট ওয়ান হচ্ছে 5 নাম্বার, কম্পিউট দ্য অ্যামাউন্ট অফ নেট ট্যাক্স লায়াবিলিটি অফ দ্য পার্টনার্স। মানে পার্টনার্সদের নেট ট্যাক্স লায়াবিলিটির পরিমাণটা কত সেই জিনিসটা আমরা এখানে দেখব। তো চলো দেখি আমাদের অঙ্কটা। তোমরা যে জিনিসটা করবে সেটা হচ্ছে এই অঙ্কটা হয় খাতায় তুলে নিবে অথবা স্ক্রিনশট তুললে অবশ্য পরবর্তীতে দেখতে সমস্যা হয়। তোমাদের মেইন ফিগারগুলো তোমরা কি করবে, খাতার মধ্যে টুকে নিবে। আচ্ছা, এখানে তোমরা দেখছো রিকোয়ারমেন্ট 1, দ্যাট মিনস ফার্স্ট রিকোয়ারমেন্টে যেটা আমাকে বলেছিল যে ট্যাক্সেবল ইনকাম অফ দ্য ফার্ম বের করতে, এটাই আমরা বের করেছি এখানে।
taxable income of the firm ABC and association income year 2018-19 assessment year হচ্ছে 19-20 total taxable income of the firm এখানে দেখো কি কি দেয়া আছে। প্রথমে হচ্ছে নেট প্রফিট অ্যাজ পার প্রফিট অ্যান্ড লস, দ্যাট ইজ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের প্রফিট এবং লস অ্যাকাউন্টে যে প্রফিটটা আমরা পাই সেই প্রফিটটা আমরা এখানে নিয়ে আসবো। অ্যাড করতে হবে ডিস্ট্রিবিউশন টু ওনার্স। আচ্ছা এইটা হচ্ছে ডিস্ট্রিবিউশন টু ওনার্স হচ্ছে ইনঅ্যাডমিসেবল এক্সপেন্স। এটা আমার আসলে ইনঅ্যাডমিসেবল এক্সপেন্স মানে পার্টনারদের মধ্যে যেই টাকায়, তোমাদের ভালো করে মনে রাখতে হবে আমাদের ইনঅ্যাডমিসেবল এক্সপেন্স কিন্তু আমি আগেই বলেছি, গত ক্লাসে আমি আলোচনা করিনি কারণ প্রত্যেকের বইয়ে দেওয়া আছে। এটা যদি আলোচনা করতে চাই আরেকটা ক্লাস লাগবে, যেহেতু তোমাদের ফর্ম ফিল আপ হয়ে গিয়েছে সুতরাং আমাদের হাতে কিন্তু সময় খুব বেশি নেই। ইনশাল্লাহ হয়তো মেতে আমাদের পরীক্ষা শুরু হবে যদি পরিস্থিতি ভালো থাকে। তো ইন দ্য মিন টাইম আমরা শেষ করব, সিলেবাসটা শেষ করব, তারপরে তোমাদের যদি কোনো সমস্যা হতো আবার দরকার হলে আমরা রিভিউ করব। তো এখানে হচ্ছে নেট প্রফিটটা আমি হচ্ছে তোমাদের ইনঅ্যাডমিসেবল এক্সপেন্স যেটা আমার সেকশন 30-তে বলা আছে সেটা কিন্তু আমি এখানে আলোচনা করি নাই তোমাদের গত ক্লাসে, কারণ আমি আগেই বলেছি যে প্রত্যেকের বইয়ে দেওয়া আছে। আর আমরা সেই ইনঅ্যাডমিসেবল এক্সপেন্সগুলো মনে রাখবো যেগুলো আমাদের অঙ্কে আসে। আমি এই জন্য বলেছি অঙ্ক করে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে তুমি দেখবে যে কোন ইনঅ্যাডমিসেবল এক্সপেন্সগুলো আসে। তো এখানে আমার এই অঙ্কের মধ্যে যেই জিনিসগুলো আছে আমাদের সবগুলো মনে রাখার দরকার নাই, কারণ যখন তোমরা বড় হয়ে অনার্স মাস্টার্স পাস করে যদি লয়ার কেউ হতে চাও দেন তোমাদের এই জিনিসগুলো প্রত্যেকটা মনে রাখতে হবে। তো এখন অঙ্কের জন্য আমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে পার্টনারদের ভিতরে যেই টাকাটা ডিস্ট্রিবিউট করা হবে, স্যালারি, ইন্টারেস্ট, কমিশন যেটাই হোক, পার্টনারদের মধ্যে যে টাকাটা ডিস্ট্রিবিউট করা হয় সেটা হচ্ছে আমার ইনঅ্যাডমিসেবল এক্সপেন্স। এটা তোমাদেরকে মনে রাখতে হবে নাম্বার 1। এরপরে আছে আমার এই অঙ্কের ডেপ্রিসিয়েশনও একটা হচ্ছে অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন, দ্যাট মিনস যেটা বইয়ের মধ্যে লেখা আছে। আর ট্যাক্স অথরিটি এটা হচ্ছে অ্যাডমিসেবল এক্সপেন্স, যে ট্যাক্স অথরিটি কিন্তু কিছু একটা পরিমাণ দেওয়া আছে, সেই পরিমাণটা পর্যন্ত ডেপ্রিসিয়েশন তারা কি করে, তারা হচ্ছে মওকুফ করে, ঠিক আছে। অ্যাডমিসেবল দ্যাট মিনস অনুমোদনযোগ্য খরচ এটা। তো এই যে জিনিসগুলো ট্যাক্সেবল ইনকাম, আমার এই অঙ্কে অন্য কোনো আর ট্যাক্সেবল ইনকাম ছিল না। অ্যালাউন্স ফর ব্যাকডেটটা থাকে, আমার এখানে অ্যালাউন্স ফর ব্যাকডেট অঙ্কে নেই, এই জন্য হচ্ছে আমার এটা আসেনি, ঠিক আছে। পরবর্তী অঙ্কে আমরা দেখবো অ্যালাউন্স ফর ব্যাকডেট কিন্তু আছে। তো এই যে আমি বলেছি যে অঙ্কগুলো বই যেগুলো দেওয়া আছে এগুলো ভালো করে প্র্যাকটিস করবো, যে কোন জিনিসগুলো আসে, শুধু সেই জিনিসগুলো আমার মনে রাখলেই হবে। কারণ হচ্ছে অনেক আমাদের এই ট্যাক্সে তো অনেক কিছু মনে রাখতে হয়, সব কিছু মনে রাখতে গেলে আমাদের আবার সমস্যা হয়। যার জন্য আমার সাজেশন হচ্ছে যে যতটুকু পরিমাণ অঙ্কে আসে, কারণ ফার্স্ট জিনিস আমি মনে রাখতে পারবো না, খুব স্বাভাবিক জিনিস। তো এই কারণে অঙ্কে যে জিনিসগুলো আসে সেইগুলো জিনিসগুলো আমরা মনে রাখবো। তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল মিস্টার এ, মিস্টার বি এন্ড মিস্টার সি। ইন্টারেস্ট অন ক্যাপিটাল তোমাদের অঙ্কে দেওয়া আছে, দেখো 8,000, 7,000, 5,000, টোটাল হচ্ছে 20,000। স্যালারিজ মিস্টার এ, মিস্টার বি এর 26,000, 24,000, টোটাল হচ্ছে 50,000। এবং কমিশন মিস্টার সি এর 20,000। এই সবগুলো যদি আমি যোগ করে এটা হচ্ছে এক, দ্যাট মিনস হচ্ছে এটা আমি বলেছিলাম তোমাদের যে এটা কিন্তু আমি অলরেডি কি হয়েছে, আমি আমার প্রফিট এবং লস অ্যাকাউন্টে কিন্তু আমি প্রফিট এবং লস অ্যাকাউন্টে নেট প্রফিট বের করার সময় কিন্তু আমি অলরেডি কি করেছি, এটা বাদ দিয়েছি, ঠিক আছে। তা যেহেতু আমার এটা ইনঅ্যাডমিসেবল খরচ, অনুমোদনযোগ্য না, সুতরাং আমি এটা অ্যাড করে নিয়ে আগেরটার সাথে সমন্বয় করে ফেললাম। তাহলে এটা অ্যাড করছি, অ্যাড করার পরে যেহেতু এখানে আমার আর কোনো খরচ নাই, সুতরাং এখানে সরাসরি আমি 3,06,000 থেকে 90,000 টাকা যোগ করি। 3,06,000 টাকার সাথে 90,000 টাকা যোগ করে নিয়ে আমি পাচ্ছি 3,96,000 টাকা। এটা হচ্ছে টোটাল ট্যাক্সেবল ইনকাম অফ দ্য ফার্মের হচ্ছে টোটাল ট্যাক্সেবল ইনকাম এটা। আচ্ছা নেক্সট দেখো কম্পিউটেশন অফ ট্যাক্স লাইবিলিটি অফ দ্য ফার্মের ট্যাক্স লাইবিলিটিটা সেকেন্ড রিকোয়ারমেন্ট, ট্যাক্স লাইবিলিটি নির্ণয় করতে বলেছে। প্রথম এখানে যেহেতু আমার কম ছিল, লিমিটটা হচ্ছে প্রথম 2.5 লাখ টাকা পর্যন্ত 0%, এটা হচ্ছে ভ্যারি করে। আমরা 2019-এরটা নিয়েছি, এটা ভ্যারি করে। সুতরাং 2 লাখ রিসেন্ট আমি যতটুকু দেখেছি যে রেস্ট অফে মনে হয় চেঞ্জ হয়েছে একটু, আর অ্যাজ ইট ইজ একই এরকম আছে, এটা ঠিকই আছে।
অন ফার্স্ট প্রথমটার উপরে হচ্ছে 2,50,000 টাকার উপর 0%, কোনো পার্সেন্টেজ আসবে না। রেস্ট অ্যামাউন্ট দ্যাট মিনস 3,96,000 তুমি দেখতে পাচ্ছ, 3,96,000 টাকা থেকে যদি তুমি 2,50,000 টাকা মাইনাস করো, তাহলে রেস্ট যে অ্যামাউন্টটা থাকবে এইটার উপর 10%, দ্যাট মিনস 14,600 হচ্ছে আমার ট্যাক্স লায়াবিলিটি। ঠিক আছে, ট্যাক্স লায়াবিলিটি অন টোটাল বা টোটাল ট্যাক্স লায়াবিলিটি একই কথা। এরপরে দেখো ডিস্ট্রিবিউশন টু দ্য পার্টনার্স, এই অ্যামাউন্ট কিভাবে পার্টনারদের কাছে ডিস্ট্রিবিউট করা হবে। রিকোয়ারমেন্ট 3-তে দেখো, এখানে দেখো পার্টনার্স টোটাল অ্যামাউন্ট টু বি লেফট, দ্যাট মিনস পার্টনারটা কোন কোন খাতে টাকা পাচ্ছে। ওই যে আমি যে আমার অ্যাডজাস্টেবল যে প্রফিটটা হলো 3,96,000 টাকা, মনে আছে তোমাদের? এই যে দেখো, এই যে 3,96,000 টাকা, এই যে দেখো, এই যে 3,96,000 টাকা কিন্তু আমাদের পার্টনাররা সরি ট্যাক্সেবল ইনকাম হয়েছে। ট্যাক্সেবল ইনকামটাই পার্টনারদের মধ্যে আমি কিভাবে ভাগ করে দিব সেই জিনিসটাই এখানে দেখাচ্ছে। এখানে দেখো অ্যামাউন্ট লেফট টু বি ডিস্ট্রিবিউটেড 3,96,000 টাকা আমার ডিস্ট্রিবিউট করতে হবে। তার মধ্যে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, তিনজনেরই আছে। মিস্টার এ এর আছে 8,000, মিস্টার বি এর আছে 7,000 এবং মিস্টার সি এর আছে 5,000, টোটাল 20,000। স্যালারিজ হচ্ছে এ আর বি এর আছে, এ এর আছে 26,000 আর বি এর আছে 24,000, টোটাল 50,000। প্রত্যেকটা অ্যামাউন্ট কিন্তু এই টোটাল খেয়াল করো, এই যে টোটাল অ্যামাউন্ট, যে অ্যামাউন্ট লেফট টু বি ডিস্ট্রিবিউটেড এত টাকা, এখান থেকে 20,000 যে আমি দিয়েছি 20,000 মাইনাস হচ্ছে, মাইনাস হলে থাকলো হচ্ছে 3,76,000। এরপরে দেখো 50,000 যে টোটাল হয়েছে, এই 50,000 টোটাল 3,76,000 থেকে 50,000 টাকা মাইনাস করলে থাকবে হলো 3,26,000 এবং 3,26,000 থেকে 20,000 যদি আমি মাইনাস করি তাহলে থাকবে 3,06,000। এই 3,06,000 যে ওদের মধ্যে যে প্রথম আমাদের যে প্রফিটটা ছিল মনে আসছে নিশ্চয়ই। এরপর তো অ্যাডজাস্ট করে ইনঅ্যাডমিসেবল এক্সপেন্সগুলো আমরা যোগ করলে আমাদের এই টাকাটা হলো। তাহলে প্রথম যে প্রফিটটা, এই প্রফিটটা ওদের মধ্যে ইকুয়াল। এখানে কিন্তু আমার প্রফিট কিভাবে ডিস্ট্রিবিউট করা হবে বলা নাই। তাও অ্যাকর্ডিং টু আমরা জানি যে অংশীদারি কারবারে 1932 সালে অংশীদারি আইন অনুযায়ী যে নিয়মটা আমাদের, সেটা হচ্ছে যদি কোনো প্রফিট কিভাবে ডিস্ট্রিবিউট করা হবে সেটা যদি বলা না থাকে তাহলে সমস্ত শেয়ার হোল্ডার সমস্ত অংশীদারদের মধ্যে ইকুয়ালি প্রফিটের ডিস্ট্রিবিউট হবে। এখানে সেটাই করা হয়েছে 1:1:1:1 রেশিও অনুযায়ী। প্রত্যেকের দেখো সবগুলো ইকুয়াল, সবাই ইকুয়াল পেয়েছে 3,06,000। এই হচ্ছে আমার টোটাল অ্যামাউন্ট অ্যালোকেটেড। টোটাল অ্যামাউন্ট অ্যালোকেটেড, দ্যাট মিনস টোটাল অ্যামাউন্ট আমি কিভাবে অ্যালোকেট করছি। অ্যালোকেট করার পর আমি দেখতে পাচ্ছি মিস্টার এ পেয়েছে 1,36,000, মিস্টার বি পেয়েছে 1,33,000 এবং মিস্টার সি পেয়েছে 1,27,000। তাহলে টোটাল হচ্ছে 3,96,000। এরপরে আমি দেখছি ট্যাক্সেবল ইনকাম অফ দ্য পার্টনার্স, পার্টনারদের ট্যাক্সেবল ইনকামটা কত। পার্টিকুলার্স দেখো, মিস্টার এ বি সি ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটি 60,000 70,000 ইনকাম। ট্যাক্সেবল ইনকাম অফ দ্য পার্টনারদের এখন ট্যাক্সেবল ইনকামটা কত সেই জিনিসটা আমরা দেখবো। যে কারণ হচ্ছে আমাদের এটা ফার্মেরটা আমরা ডিস্ট্রিবিউট কিভাবে করলাম সেই জিনিসটা আসছে। আর ফার্মেরটা থেকে আমরা ফার্মের ছাড়াও পার্টনারদের আরও কিছু ইয়ে ছিল, তোমার সোর্স অফ ইনকাম ছিল, সেইগুলো আমরা এখন ডিস্ট্রিবিউট করবো। ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটি, সিকিউরিটি থেকে যে ইন্টারেস্ট সেটা হচ্ছে 60,000 70,000, এর হচ্ছে 60,000 আর বি এর হচ্ছে 70,000। আর বি হচ্ছে সরি 2 নাম্বার হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। খেয়াল করো, হাউস প্রপার্টি আমার যে অ্যামাউন্ট ছিল এখান থেকে আমি 25% রেস্ট করেছি, কারণ আমি জানি রিপেয়ার এবং মেনটেনেন্স কস্ট হিসেবে তোমরা কিন্তু আগে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি করেছো, যে ওখানে আমরা জানি যে এটা আমার অ্যাডমিসেবল এক্সপেন্স, যে আমি 25% কি আমার টোটাল আমার যে ইনকাম হয় হাউস থেকে, হাউস রেন্ট যেটা পাই সেখান থেকে 25% আমি অ্যাডমিসেবল এক্সপেন্স হিসেবে মেনটেনেন্স এবং রিপেয়ারের জন্য আমি বাদ দিতে পারি। সেটা বাদ দিয়ে 37,500 টাকা এ আর বি এর এসছে। এরপরে দেখো 3 হচ্ছে এগ্রিকালচারাল ইনকাম লেস কস্ট অফ কাল্টিভেশন অ্যাট দ্য রেট 60%। এটা হচ্ছে সি পেয়েছে 20,000 টাকা, দ্যাট মিনস যে টাকাটা ছিল সেখান থেকে আমি 60% টাকা মাইনাস করেছি। তোমরা ইনকাম ফ্রম এগ্রিকালচারে পড়েছো যে আমার যে এগ্রিকালচার থেকে আমার যে ইনকাম আসে তার 60% কি আমি কাল্টিভেশন কস্ট হিসেবে আমার এটা কি অ্যাডমিসেবল এক্সপেন্স আমার, সুতরাং আমি এটা বাদ দিয়ে দেখিয়েছি।
এরপরে দেখো ফোন নাম্বার, ইনকাম ফ্রম ফার্ম, ফার্ম থেকে যে আমি ইনকামটা পেলাম একটু আগে যেটা দেখলাম আমি 1,36,000, 1,33,000 এবং 1,27,000। ইনকাম ফ্রম আদার সোর্স অফ ডিভিডেন্ড, ডিভিডেন্ড থেকে আমি যে ইনকামটা পেয়েছি এটা হচ্ছে 10,000 তিনজনই 10,000 টাকা করে পেয়েছে। এখন যদি আমি মিস্টার এর টোটাল ট্যাক্সেবল ইনকাম আমি যদি দেখি তাহলে আমি দেখছি মিস্টার এর টোটাল ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 2,43,500 এবং মিস্টার বি এর দেখছি 2,13,000 এবং মিস্টার সি এর দেখছি 1,94,500। এটা হচ্ছে তিনজনের ট্যাক্সেবল ইনকাম। এখন হচ্ছে ট্যাক্স লায়াবিলিটি নির্ণয় করতে বলেছে। ট্যাক্স লায়াবিলিটির ক্ষেত্রে দেখো রিকোয়ারমেন্ট 5 এ বলা আছে নেট ট্যাক্স লায়াবিলিটি অফ দ্য পার্টনার, পার্টনারদের নেক্সট ট্যাক্স লায়াবিলিটিটা কত। Partners are not required to pay any tax as their income does not exceed tax exemption limit, that is টাকা 2,50,000। আমরা জানি, আমরা গত ক্লাসে কিন্তু বলেছি যে ব্যক্তি এবং পার্টনারশিপ দুটো অভিন্ন, দ্যাট মিনস ব্যক্তির ক্ষেত্রে যে রেট অফ ইন্টারেস্টটা হয় এবং পার্টনারশিপের ক্ষেত্রে, পার্টনারশিপ ফার্মের ক্ষেত্রে একই রেট অফ ইন্টারেস্ট হয়। আমরা একটু আগে দেখেছি ট্যাক্স লিমিটে 2,50,000 টাকা পর্যন্ত 0% ট্যাক্স, এবং আমার এখানে আমি দেখছি আমার কোনো পার্টনারেরই কিন্তু ইনকাম কি হয়েছে 2,50,000 টাকা এক্সিড করেনি। 2,50,000 টাকা এক্সিড করলে তাহলে তাকে ট্যাক্স দিতে হতো, যেহেতু তার 2,50,000 টাকা এক্সিড করেনি সুতরাং সে কি করবে, ট্যাক্স পেমেন্ট করবে না। On the other hand, minimum tax requirement of the firm is not shown due to the amount of gross receipt of the firm is unknown. ও আচ্ছা, এখানে বলা হচ্ছে যে ফার্মের যে মিনিমাম ট্যাক্স, পরের অঙ্কটাতে আমরা দেখব ফার্মের যে মিনিমাম ট্যাক্স, এই মিনিমাম ট্যাক্সটা এখানে বলা নাই, কারণ এখানে রিসিপ্ট দেয় নাই। রিসিপ্ট কি দেওয়া নাই, একটা সেলস দেওয়া থাকতে হবে তোমার, সেলসের সাথে আদার্স যে ইনকামটা সেটা লাগবে। এখানে যেহেতু সেলস দেওয়া নাই সেই জন্য মিনিমাম ট্যাক্স আমরা বের করতে পারলাম না। এটা একটু তোমাদের জন্য মনে রাখার একটা বিষয় যে কোনো অঙ্কে তুমি যদি দেখো সেলস নাই সেক্ষেত্রে তুমি মিনিমাম ট্যাক্স কিন্তু বের করতে পারবে না, সেক্ষেত্রে তোমাকে এই নোটটা দিয়ে দিতে হবে, এই কথাটা বলে দিতে হবে। যদি বলে না দাও তাহলে কিন্তু তোমার মার্কস কমে যাবে, ঠিক আছে। তো এই ছিল আমাদের ফার্স্ট যে উদাহরণ, সেই উদাহরণের এখানে আমরা দেখতে পেলাম কি যে ফার্মের ট্যাক্সেবল ইনকামটা কিভাবে নির্ণয় করা হয়, ফার্মের ট্যাক্সেবল ইনকাম, এছাড়া ফার্মের ট্যাক্স লাইবিলিটিটা পার্টনারদের মধ্যে কি পরিমাণ অ্যামাউন্ট, ফার্মের ইনকামটা কিভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে, ফার্ম পার্টনারদের ট্যাক্সেবল ইনকামটা কত এবং ট্যাক্স লাইবিলিটির পরিমাণ। যদি ট্যাক্স লাইবিলিটি আমরা এখানে দেখতে পাইনি, এর একই নিয়ম যে ফার্মের ক্ষেত্রে যেই পার্সেন্টেজ এখানেও সেম একই পার্সেন্টেজ। তো আমরা সেকেন্ড অঙ্কে চলে যাই। সেকেন্ড অঙ্ক হচ্ছে Azim and Nazim are two partners of CBA Enterprise. They distribute profit equally. এখানে বলে দিয়েছে তোমাকে যে তারা প্রফিট ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে, আগে আমাকে বলা ছিল না। আচ্ছা, এখানে যদি প্রফিট কোনো রেশিও অনুযায়ী ডিস্ট্রিবিউট করে তাহলে কিন্তু আমরা রেশিও অনুযায়ী যে প্রফিটটা আসবে, এখানে যে আছে নেট ইনকাম আসছে 6,35,000, যেই রেশিও অনুযায়ী বলবে সেই রেশিও অনুযায়ী বলবে, যদি ইকুয়ালি বলে তাহলে ইকুয়ালি করবো। আচ্ছা, তাহলে ফলোইং ইজ দ্য প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট অফ দ্য ফার্ম ফর ইয়ার এন্ডেড June 30, 2019, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। তাহলে দেখো পার্টিকুলার্স টাকা, এখানে দেখো স্যালারিজ হচ্ছে 6 লাখ, রেন্ট হচ্ছে 3 লাখ, ডেপ্রিসিয়েশন হচ্ছে 1,60,000। আচ্ছা, আমি এই অ্যামাউন্টটা পড়ছি না, আমার যেটা দরকার সেখানে আমি চলে যাচ্ছি সরাসরি। এখানে ডেপ্রিসিয়েশন আছে, অ্যাডভার্টাইজমেন্ট আছে, জেনারেল এক্সপেন্স আছে, সেলিং এক্সপেন্স আছে, রিজার্ভ ফর ব্যাকডেট আছে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল আছে, আজিম আর নাজিমের স্যালারি আছে, আজিম আর নাজিমস কমিশন আছে। এরপর নেট ইনকাম আমি দেখছি 6,35,000। এবং আমি যদি এটা ক্রেডিট পাস, আমার ডেবিট পাশে যদি দেখি ইনকামগুলো আমি যদি দেখি, গ্রস প্রফিট হচ্ছে আমার 29 লাখ, ইন্টারেস্ট ফ্রম কমার্শিয়াল সিকিউরিটিজ হচ্ছে 21,000, ব্যাংক ইন্টারেস্ট হচ্ছে 9,000, ডিভিডেন্ড হচ্ছে 45,000 এবং ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। এখানে কিন্তু নেট কথা বলা আছে, এখানে কিন্তু অনেক কিছু আমাদের জানার আছে। আচ্ছা, ঠিক আছে, পরে আসছি। আদার ইনফরমেশন, টোটাল সেলস অফ দ্য ফার্ম ফর দ্য ইয়ার টাকা 1,25 লাখ। এখন রিকোয়ারমেন্টে দেখো ফ্রম দ্য অ্যাবভ ইনফরমেশন ডিটারমাইন টোটাল ইনকাম এন্ড ট্যাক্স লায়াবিলিটি অফ দ্য ফার্ম, টোটাল ইনকাম এবং ট্যাক্স লায়াবিলিটি নির্ণয় করতে বলেছে।
এখানে ট্যাক্স পেয়ার হচ্ছে সিবিএ এন্টারপ্রাইজ। হ্যাঁ, এখানে ট্যাক্স পেয়ার হচ্ছে সিবিএ এন্টারপ্রাইজ। আর ট্যাক্স পেয়ার লিখতে পারবে, সরাসরি হিসেবে লিখতে পারবে, কোনো সমস্যা নেই। ইনকাম ইয়ার হচ্ছে 18-19, অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে হ্যাঁ অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে 19-20 এবং টোটাল ট্যাক্সেবল ইনকাম অফ দ্য ফার্ম যেটা আমরা বের করব, এটা আগের মতোই খেয়াল করো। নেট ইনকাম অ্যাজ পার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 6,35,000। এখানে হচ্ছে অ্যাড ইনঅ্যাডমিসেবল এক্সপেন্স, আমি আগেই বলেছি অননুমোদনযোগ্য খরচ যেগুলো আমরা আগে বাদ দিয়েছিলাম এগুলো যোগ করে নিয়ে সমান করে ফেলতে হবে। তাহলে এখানে রিজার্ভ ফর ব্যাকডেট, এখানে দেখো নতুন একটা আইটেম এসছে, রিজার্ভ ফর ব্যাকডেট। রিজার্ভ ফর ব্যাকডেট হচ্ছে 40,000। ইন্টারেস্ট অন ক্যাপিটাল আজিম নাজিম, এটা হচ্ছে 80,000। স্যালারি হচ্ছে আজিম এবং নাজিমের 60,000, 50,000, 1,10,000। নাজিমস কমিশন 80,000, 3,10,000 টোটাল। এটা যদি আমরা 6 লাখের সাথে যোগ করি তাহলে আমার হচ্ছে 9,45,000। এটা হচ্ছে 9,45,000 কি আমার টোটাল ট্যাক্সেবল ইনকাম। ঠিক আছে, টোটাল ট্যাক্সেবল ইনকাম। না সরি, টোটাল এটা অঙ্ক আরো বড় আছে, পরবর্তীতে আমরা এটা ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে গেছি। নেট ইনকাম আফটার অ্যাডজাস্টমেন্ট অফ ইনঅ্যাডমিসেবল এক্সপেন্স, তার মানে ইনঅ্যাডমিসেবল এক্সপেন্স অ্যাডজাস্ট করার পরে যে আমার নেট ইনকামটা আসছে এটা হচ্ছে 9,45,000 লেস নন বিজনেস ইনকাম। নন বিজনেস ইনকামের মধ্যে আমার কি আছে, ইন্টারেস্ট ফ্রম কমার্শিয়াল সিকিউরিটি, তোমরা অঙ্কে খেয়াল করো ওখানে আছে 21,000, ব্যাংক ইন্টারেস্ট হচ্ছে 9,000, ডিভিডেন্ড হচ্ছে 45,000, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি নেটটা হচ্ছে 60,000। হ্যাঁ নেট এখানে কিন্তু বলা আছে। আচ্ছা এখন তুমি দেখো এটা হচ্ছে লেস করলাম আমি নন বিজনেস ইনকাম। এখন নন বিজনেস ইনকাম লেস করার পরে আমার বিজনেস ইনকাম, দ্যাট মিনস বিজনেস থেকে যে ইনকামটা আসলো সেই ইনকাম হচ্ছে অ্যাকর্ডিং টু সেকশন 28, 29 আর 30 অনুযায়ী আমার 8,10,000 টাকা হচ্ছে আমার, এটা হলো বিজনেস ইনকাম। খেয়াল করো আবার কিন্তু অ্যাড করেছে নন বিজনেস ইনকাম, ওই আমরা যে নন বিজনেস ইনকামটা আগে লেস করেছি এখন। আর কারণটা কি লেস করার কারণ, আমার তোমাদের প্রশ্ন থাকতে পারে যে ম্যাডাম একবার কেন লেস করা হলো আবার কেন প্লাস করা হলো। বিজনেস ইনকাম, দ্যাট মিনস বিজনেস থেকে, শুধুমাত্র বিজনেস থেকে যে ইনকামটা আসলো সেই ইনকামটা হচ্ছে আমার 8,10,000 টাকা। ঠিক আছে, 8,10,000। আর এখন হলো টোটাল ফার্ম, দ্যাট মিনস নন বিজনেস ইনকামটা যখন আমি অ্যাড করবো তখন আমি টোটাল ফার্মের ইনকামটা, টোটাল পার্টনারশিপ ফার্মের ইনকামটা। তাহলে এইটা জিনিসটা খেয়াল করো। এখানে হচ্ছে ইন্টারেস্ট ফ্রম কমার্শিয়াল সিকিউরিটি, এখানে যদিও তোমার অঙ্কে নেট বলা নাই কিন্তু ধরে নেওয়া হচ্ছে যে প্রত্যেকটা অ্যামাউন্টই হচ্ছে নেট, যার জন্য এখানে গ্রসিং করা হয়েছে, দ্যাট মিনস এটাকে মোটাঙ্কিত করা হয়েছে। ঠিক আছে, তোমরা বিভিন্ন বইয়ে দেখবা যেটাকে মোটাঙ্কিত করে নেওয়া হয়। তো কোনো বইয়ে মোটাঙ্কিত করে না, সেখানে হলো মোট অ্যামাউন্টটা ধরা হয়, যে এখানে ধরে নেওয়া হয় যে টোটাল অ্যামাউন্ট এখানে এসছে, যার জন্য সেটাকে গ্রসিং আপ করা হয় না। আর এখানে তুমি যেটাই ধরো না কেন তোমার অঙ্কে তোমাকে একটা নোট দিতে হবে যে এখানে আমি ধরে নিলাম যে এটা হচ্ছে আমার নেট অ্যামাউন্ট, যার জন্য তোমাকে গ্রসিং করতে হলো। আর যদি তুমি কোথাও ধরো যে না এটা আমার মোট অ্যামাউন্ট, মানে যেটাই করো তুমি যেই কাজটাই করো যদি এখানে গ্রসিং আপ না করো তাহলে তোমাকে নোট দিয়ে বলে দিতে হবে যে এটা হচ্ছে গ্রস অ্যামাউন্ট। ঠিক আছে, তো এখানে এই জিনিসটাই মনে রাখার একটা ব্যাপার। তাহলে এখানে হচ্ছে ইনকাম ফ্রম কমার্শিয়াল সিকিউরিটিস 21,000 into 10 divided by 95, দ্যাট মিনস এখানে 5% কমার্শিয়াল সিকিউরিটিসের উপর 5% তোমার ইন্টারেস্ট কাটে কমার্শিয়াল সিকিউরিটির উপর। তাহলে এটা গ্রসিং আপ করার পরে আসলে 22,105। ব্যাংক ইন্টারেস্ট 10% ইন্টারেস্ট কাটে, 9,000 into 10 divided by 90, 10,000। ডিভিডেন্ডের উপরও 10% ইন্টারেস্ট কাটে, সোর্স ট্যাক্স আর কি, এটা সোর্স ট্যাক্স কাটে হলো তোমার 45,000 into 100 divided by 90, দ্যাট মিনস এটাকে 100 দ্বারা মোটাঙ্কিত করে না 90 দ্বারা যতটুকু কাটা হয়েছে। তাহলে এখানে হচ্ছে 50,000। আর এখানে ডিভিডেন্ডের ক্ষেত্রে বলা আছে যে পাবলিক লিমিটেড কোম্পানির যদি শেয়ার হয় এবং সেই কোম্পানিটা যদি স্টক এক্সচেঞ্জে এন্টাইটেল হয় সেই ক্ষেত্রে আমার ডিভিডেন্ড 25% পর্যন্ত এক্সাম্পটেড, দ্যাট মিনস অব্যাহতিপ্রাপ্ত। হ্যাঁ, তাহলে এখানে 50,000 থেকে 25,000 টাকা মাইনাস করেছো, মাইনাস করলে এবং ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, এখানে যেহেতু নেট বলা আছে সুতরাং তুমি বাদ দিয়ে না, কিন্তু যদি নেট বলা না থাকতো, যদি এমনি থাকতো টোটাল থাকতো তাহলে কি হতো,
তার মানে নেটটা হলো বাদ দিয়ে বলা হয়েছে, ঠিক আছে? বাদ দিয়ে মানে নেট মিনস হচ্ছে তোমার যে ইনকামটা ছিল সেটা বাদ দিয়ে রেস্ট অফ টাকা দেখানো হয়েছে, আর এখানে হচ্ছে বাদ দেওয়া হয়নি, এটাই। তাহলে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি নেট এটা হচ্ছে 60,000 সরাসরি। আর যদি এটা নেট বলা না থাকতো তাহলে কিন্তু আমরা এই 60,000 থেকে আবার 25% মাইনাস করতাম। একটু আগে যেটা আমরা দেখলাম যে মেনটেনেন্স কস্টের জন্য, মেনটেনেন্স অ্যান্ড রিপেয়ারিং কস্টের জন্য। তাহলে এই 60,000 টোটাল টাকা আসলো আমার 1,17,105। দ্যাট মিনস টোটাল ট্যাক্সেবল ইনকাম অফ দ্য ফার্ম আসলো 9,27,105। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল ট্যাক্সেবল ইনকাম। এরপরে দেখো ট্যাক্স পেয়াবল আন্ডার নর্মাল ট্যাক্স রেট। এই নর্মাল ট্যাক্স রেটে আমি কিভাবে ট্যাক্সটা পেমেন্ট করব? লিমিট রেট ট্যাক্স অন ফার্স্ট 2,50,000 উপর 0% ট্যাক্স, এটা নীল। সেকেন্ডে দেখো 4 লাখের উপর 10%, 40,000 অন রেস্ট অফ অ্যামাউন্টের উপর 15%, দ্যাট মিনস 41,566। তাহলে টোটাল পেয়াবল আন্ডার নর্মাল ট্যাক্স রেট হচ্ছে 9,27,105, 9 লাখ। এটা হচ্ছে লিমিট, টোটাল লিমিট। দ্যাট মিনস ফার্মের ইনকাম কিন্তু আমি দেখেছি 9,87,000, 9 লক্ষ, এটা হলো ট্যাক্সেবল ইনকাম ফার্মের ছিল 9,87,105। দ্যাট মিন 9,27,105 এটা ছিল। তো এটা আমি কি করেছি, এই যে টোটাল ট্যাক্সটা আমি যোগ করেছি, টোটাল ট্যাক্সটা যদি আমি যোগ করি তাহলে 81,566 হচ্ছে আমার টোটাল ট্যাক্সেবল আন্ডার, এটা হচ্ছে টোটাল ট্যাক্সেবল আন্ডার নর্মাল ট্যাক্স রেট। এটা হচ্ছে নর্মাল ট্যাক্স রেটে আমার ট্যাক্সের পরিমাণটা কতটুকু আসে সেই জিনিসটা। এরপর তোমরা দেখো ক্যালকুলেশন অফ মিনিমাম ট্যাক্স পেয়াবল। একটু আগে আমি বললাম তোমাদের আগের অঙ্কে তোমাদের সেলস ছিল না বিধায় আমরা কিন্তু এই মিনিমাম ট্যাক্সটা বের করতে পারি না। এই অঙ্কে সেলস দেয়া আছে 1,25 লাখ মনে হয়। ক্যালকুলেশন অফ টোটাল রিসিপ্ট, মিনিমাম ট্যাক্স ক্যালকুলেট করতে গেলে আমাদেরকে টোটাল রিসিপ্টটা আমাদেরকে কাউন্ট করতে হবে। পার্টিকুলার টাকা সেলস দেখো 1,25 লাখ সেলস, এটা আমার। ইন্টারেস্ট ফ্রম কমার্শিয়াল সিকিউরিটি একটু আগে তুমি দেখলে 22,105, 22,105 গ্রসিং করার পরে। ব্যাংক ইন্টারেস্ট এটাও গ্রসিং করার পরে 10,000, ডিভিডেন্ড হচ্ছে গ্রসিং করার পরে 50,000, এবং ইনকাম ফ্রম হাউস প্রপার্টি নেট এটা দেয়াই আছে 60,000। তাহলে টোটাল রিসিপ্ট হচ্ছে আমার 1,26,42,105। ঠিক আছে, 2 নম্বরে দেখো সো মিনিমাম ট্যাক্স পেয়াবল, সুতরাং সর্বনিম্ন কতটুকু পরিমাণ তোমাকে ট্যাক্স পে করতে হবে এটার যে টোটাল রিসিপ্ট, এই টোটাল রিসিপ্টের তোমাকে 0.60% তোমাকে ট্যাক্স পে করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আসে 75,853, এটা হচ্ছে মিনিমাম ট্যাক্স রেট। এরপর আমরা ট্যাক্স লায়াবিলিটি দেখবো, ক্যালকুলেশন অফ ট্যাক্স পেয়াবল, দ্যাট মিনস ট্যাক্স লায়াবিলিটি বা যতটুকু ট্যাক্স ফার্মকে পরিশোধ করতে হবে। আমার রিকোয়ারমেন্ট ছিল এটাই। পার্টিকুলার্স টাকা, তাহলে ট্যাক্স পেয়াবল আন্ডার নর্মাল ট্যাক্স রেট 81,560, যেটা আমরা নর্মাল ট্যাক্স রেটে বের করলাম। মিনিমাম ট্যাক্স পেয়াবল 75,853। এই দুইটার মধ্যে তাহলে ট্যাক্স পেয়াবল হুইচ এভার ইজ হায়ার, এই দুইটার মধ্যে যেটা বড় সেটাই হচ্ছে তুমি সেই পরিমাণ ট্যাক্স তুমি পে করবে। লেস সোর্স ট্যাক্স, যেটা আমি অলরেডি দিয়ে এসেছি। এখানে দেখো ইন্টারেস্ট ফ্রম কমার্শিয়াল সিকিউরিটি গ্রসিং আপ করার পরে যে জিনিসটা আসছে মাইনাস যেটা আমি পেয়েছি, যেটা আমার পিএল অ্যাকাউন্টে যেটা দেওয়া ছিল, তাহলে 21,000। দুইটার ডিফারেন্স হচ্ছে 1,105। ব্যাংক ইন্টারেস্ট হচ্ছে 10,900, এখান থেকে বাদ গেল 1,000। ডিভিডেন্ড হচ্ছে 50,000 মাইনাস 45,000, তাহলে 5,000। তাহলে টোটাল হচ্ছে আমার সোর্স ট্যাক্স হচ্ছে আমি অলরেডি দিয়ে ফেলেছি 7,105। তাহলে নেক্সট ট্যাক্স পেয়াবল হচ্ছে 81,560 থেকে তুমি 7,105 তুমি মাইনাস করলে আমার আসবে 74,461। এটা হচ্ছে নেট ট্যাক্স পেয়াবল।
তো এই ছিল আমাদের আজকের ক্লাসের পড়া। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি আবার একটু সামারাইজ করছি, যে জিনিসটা তোমাদের একটু সাম আপ করছি বা কনক্লুশন দিচ্ছি, যে তোমাদের এখানে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমার এখানে ইনঅ্যাডমিসেবল এক্সপেন্স কোনগুলো সেইগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। সেগুলো তোমরা অবশ্যই অঙ্ক দেখে দেখে, যেগুলো মোটামুটি অঙ্কে আসে বা যেগুলো সচরাচর পরীক্ষায় আসে, সেই জিনিসগুলোই আমরা মনে রাখবো। তো সেই ক্ষেত্রে আমি এই জিনিসগুলো দেখালাম। সেকেন্ড থিং হচ্ছে, তুমি এখানে আরেকটা জিনিস মনে রাখবা, কোম্পানির ট্যাক্স নির্ণয় করতে গেলে তোমাকে একটা নর্মাল ট্যাক্স রেটে যে ট্যাক্স লায়াবিলিটি নির্ণয় করতে হয় সেটা তুমি বের করবা, এবং যদি তোমার সেলস দেয়া থাকে তাহলে তোমাকে কি করতে হবে, মিনিমাম ট্যাক্সে, তো দ্যাট মিনস টোটাল রিসিপ্ট তোমাকে বের করতে হবে। সেলস যদি দেয়া না থাকে তাহলে কিন্তু তুমি টোটাল রিসিপ্ট বের করতে পারবা না। তো টোটাল রিসিপ্ট থেকে তুমি কিভাবে 0.6% যেই ট্যাক্সটা আসবে সেইটা, এবং এই দুইটার মধ্যে নর্মাল রেটে ট্যাক্স এবং টোটাল রিসিপ্টের উপর যে ট্যাক্সটা হয়, এই দুইটার মধ্যে যেটা বড় সেটাই হচ্ছে আমার ট্যাক্স পেয়াবল। এবং ট্যাক্স পেয়াবল থেকে তুমি সোর্স ট্যাক্সগুলো বাদ দিবা, দ্যাট ইজ সোর্স ট্যাক্সকে আগে যেগুলো ট্যাক্সগুলো দিয়ে আসছে তুমি অলরেডি, সেই ট্যাক্সগুলো তুমি এখানে বাদ দিবে। তো এখানেই হলো নেট ট্যাক্স পেয়াবল, এটাই হলো নেট ট্যাক্স পেয়াবল। তো এই জিনিসটা হচ্ছে দুইটা অঙ্কের মধ্যে আমরা দেখতে পেলাম, এবং আমরা আরও দেখতে পেলাম যে পার্টনারের কি বলে অংশীদারি কারবার, যে বিভিন্ন পার্টনার থাকে তাদের মধ্যে কিভাবে তাদের অ্যামাউন্টটা ডিস্ট্রিবিউট করা হয়, তাদের ট্যাক্স লায়াবিলিটিতে কিভাবে নির্ণয় করা হয়, এই জিনিসগুলো আমরা দেখেছি। তো তোমাদের যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, যাতে আমি কি করতে পারি তোমাদের ফার্দার এটা আরেকটু ইলাবোরেট করে। যদি তোমাদের মনে হয়, যেটা আমার মনে হয় না এটা খুব বেশি কঠিন কিছু, এখানে কয়েকটা জিনিস মনে রাখার ব্যাপার, সেই জিনিসগুলো আমি তোমাদেরকে বলে দিলাম। তো আর হচ্ছে ওই যে তোমার গ্রসিং আপ কোনটা করবা কোনটা করবা না, যদি কোনো অঙ্কের ভিতরে কোনো বলা থাকে নেট, তাহলে সেটাকে আর গ্রসিং আপ করা যাবে না, তাহলে এটা নেট অ্যামাউন্টটাই দেওয়া হয়েছে, বাদ দিয়ে দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের আর গ্রসিং আপ করার দরকার নাই। তো যদি কোনো কিছু বলা না থাকে সেক্ষেত্রে আমরা গ্রসিং আপ করবো, এবং কীভাবে সোর্স ট্যাগ বাস দিব, এই জিনিসটা আমরা দেখলাম। তো আমি আশা করছি এই ভিডিওটা সবাই দেখবে এবং তোমাদের সমস্যার সমাধান হওয়ার, আমি মনে করি যে তোমাদের যে কোশ্চেনগুলো ছিল, তোমাদের মনে অঙ্ক করতে গেলে যে কোশ্চেনগুলো অ্যারাইজ হয়, সেই কোশ্চেনগুলোর সমাধান হয়েছে। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমরা পরবর্তী ক্লাসে সেটা সলিউশন দেওয়ার চেষ্টা করবো। তো সেই পর্যন্ত আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।